দুবারই ঘুরে আসছি মানে তারা এই কাজটা ডেমনস্ট্রেশনটা করলো যাতে করে এইটারে ইয়ে করাতে অন্যরা যাতে ভয় পায় বিষয়টা নারায়ণ দেবনাথ এক্স আর্মি তার বাড়ি এবং এই বাড়ির উপরে হামলা হচ্ছে 2023 বিধানসভার আগে থেকে এবং ঠিক তার পরবর্তী সময় থেকেই আরও বেশি করে। নারায়ণ দেবনাথের দোষ হল সে সিপিআইএমের সমর্থক এবং এটা 2023 বিধানসভার পরেই নির্বাচনের পরেই তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এই যে এদিকটা সবটাই, এবং কিচ্ছু নিতে পারেনি এবং এখনও সে ঘর ছাড়া। অপরাধীরা সমস্ত এলাকার একজন খুব প্রভাবশালী নেতা, বিজেপির বড় সাংবিধানিক পদে গেছেন এখন, তার একজন শ্রীমান তার সাথে যুক্ত। তো এইভাবেই গোটা এলাকাতে এই অরাজকতা তারা চালাচ্ছে এবং এটা 2023 বিধানসভা নির্বাচনের আগে থেকেই তার উপরে আক্রমণ। কেন সেই এলাকাতে সিপিএমের হয়ে কাজ করে, জনগণকে সংগঠিত করে। নারায়ণ দেবনাথ তার উপরেই আক্রমণের ঘটনা ভারতের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এবং এক্স আর্মি হিসাবে আমাদের সেনাবাহিনীর সর্বোচ্চ যে আধিকারিক তাকে জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী অফিস থেকে, সেনাবাহিনীর একদম সর্বোচ্চ অফিস থেকে ত্রিপুরা সরকারের কাছে, ত্রিপুরা আরক্ষার যে তৎকালীন যে ডিজি তার কাছে চিঠি এসছে যাতে এই ঘটনাটা সুচারুভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং অপরাধীরা যাতে ধরা পড়ে এবং তার উপরে এরকম যে আক্রমণ হচ্ছে উপর্যুপরি এটা বন্ধ হয়। কিন্তু দুর্ভাগ্যের যে ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ যে আধিকারিক তার অফিস থেকে নির্দেশ আসার পরও এবং ভারতের প্রধানমন্ত্রীর অফিস থেকে আসার পরও ত্রিপুরার যে সরকার, ত্রিপুরার আরক্ষা দপ্তর তার নিরাপত্তা বিধান করতে পারেনি। তাকে এই বাড়ি ছেড়ে গত 23 থেকে চলে যেতে হয়েছে। তার সমস্ত সম্পত্তি, তেজসপত্র সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এখন তিনি বাড়িতে থাকেন না, কিন্তু এখানে সম্পত্তি এখানে রয়েছে। পরিস্থিতি একটু নর্মাল হচ্ছে। গত 29 তারিখে সেখানে সমস্ত রকমের ভয় হুমকি উপেক্ষা করে হাজার হাজার মানুষ এসেছেন। বুঝতে পারছে এই সমাজ বিরোধীরা এবং তাদের মাতব্বররা দিন বদলাচ্ছে, কাজেই মানুষকে সন্ত্রস্ত করার জন্য আবার গতকাল রাতে আগুন লাগিয়ে দিয়েছে। তো এই জন্যই আমি আজকে দেখতে আসলাম যে ত্রিপুরাজ্য কী চলছে এখানে, আইন শৃঙ্খলা কাদের হাতে। একটাও এই যে কি বলে যারা আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখে চলছে কেউ ধরা পড়ছে না, উল্টু তারাই মাতব্বরি করছে। এ হলো ত্রিপুরাজ্যের, ওই যে একজন মন্ত্রী বলেন ক্লিয়ার পিকচার ল অ্যান্ড অর্ডার, এই হলো ক্লিয়ার পিকচার ল অ্যান্ড অর্ডার।